হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে দারুণ মজার একটা মাছের রেসিপি নিয়ে আসছি। তো সেটা যে কোনো মাছ দিয়ে আপনারা রেসিপিটি রান্না করবেন, একদম ফাটাফাটি হবে। তো যতবার আপনারা এই রেসিপি করবেন ততবার আপনাদের বারবার রিকোয়েস্ট আসবে বেগুন দিয়ে রেসিপিটি করব। দেখুন, তো আমি এই রেসিপিটা অলরেডি আমার বাসায় 2-3 বার ট্রাই করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো আমি এখানে যে মাছ নিয়েছি সেটা বলছি, কিন্তু আপনারা এটা রুই, কাতলা যে কোনো বড় মাছ দিয়ে করে নিতে পারবেন। তো দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ। এখানে আমি কয়েক পিস পেটি দেখুন নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছের, এবং এখানে 2 পিস মাছ, আর এখানে একটা মাথা ছিল, মাথাটাকে আমি কেটে এইভাবে ভাগ করে নিয়েছি দেখুন। আর এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা আমি একটু মোটা করে লম্বা লম্বা করে কাটার চেষ্টা করেছি। তো আপনারা চাইলে গোল করেও দিতে পারবেন। তো এখন সর্বপ্রথম আমি মাছের এই পেটিগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো তার জন্য আমি প্রথমে লবণ এবং হলুদ মাখিয়ে নেব। খুব ভালোভাবে ধুয়েছি বন্ধুরা মাছ, তারপরেও দেখুন এখানে মাছের মাথার ভিতরে পানি আসছে। তারপর লবণ হলুদ মাখিয়ে তো লবণ হলুদ মাখাতে মাখাতে আমি কিন্তু চুলাতে ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল গরম করতে দিয়েছি। তো পাঙ্গাস মাছটা আমার ছেলেটা খুব পছন্দ করে, ছেলের জন্য বিশেষ করে রেসিপিটি করা হয়। তো দেখুন এখানে কিন্তু আমি তেল দিয়ে নিয়েছি, একটু অল্প পরিমাণ তেল দিয়েছি, কারণ পেটির মাছে অনেক তেল বের হবে। যে দেখুন, তো এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, মাছটা কিন্তু ভাজা হচ্ছে। তো এর ফাঁকে আমি বেগুনটাকেও হলুদ লবণ মাখিয়ে নেব। চলুন দেখে নেওয়া যায়। তো দেখুন এখানে আমি বেগুনগুলোতেও কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে, কারণ বেগুনটাও আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই মাছ ভেজে নেওয়া তেলের ভিতরে আমি বেগুনগুলোকে ভেজে নেব। চলুন দেখুন, আমি আস্তে করে সবগুলো বেগুন দিয়ে নেব। চুলার আঁচটাকে আমি একটু কমিয়ে দিয়েছিলাম, বাড়িয়ে দিচ্ছি আবার। তো বন্ধুরা এখানে কিন্তু আমার যতটুকু প্রয়োজন আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেগুনের সঙ্গে আলু দিতে পারেন, আরও একটু পরিমাণটা তাহলে বেড়ে যাবে। তো আমার এতটুকুতে হয়ে যাবে, যার জন্য আমি আর এখানে আলুটা দেইনি, শুধু বেগুনটা দিয়েই করে নিচ্ছি। বেগুনের সঙ্গে পাঙ্গাস মাছটা আসলে খুব ভালো যায়। আমি উল্টে পাল্টে একটু খুব ভালো করে ভাজা করে নেব। দেখুন আমি একটু উল্টে দিচ্ছি।
তো বেগুন দিয়ে মাছের এমন ঝোল তরকারি, তো 1 চামচ তরকারিতে আপনার ভাত খাওয়া হয়ে যাবে। আর স্বাদটা তো অবশ্যই মুখে লেগে থাকবে। বারবার আপনার এরকম তরকারি বানাতে ইচ্ছে করবে, সেটা যে কোনো মাছ দিয়ে আপনারা করে নিতে পারবেন। তবে অবশ্যই আপনার একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, দেখবেন বানিয়ে। বেগুনের তরকারি তো বাঙালিদের অনেক প্রিয়। তো আমি বারবার উল্টে দিচ্ছি যেন পুড়ে না যায়। একটু লাল লাল হলেই নামিয়ে নেব, কারণ এটা তো আর বেগুন ভাজা না, এটা রান্না হবে, তো সেজন্য। তো দেখুন আমার বেগুনটা কিন্তু একদম ফাটাফাটি লেবেল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এক পাশে একটু বেশি হয়েছে, তাতে কোনো সমস্যা হবে না। আমার বাচ্চা উঠে গেছে ঘুম থেকে, ওকে তুলতে গিয়েছিলাম। তো আমি এখন এটাকে নামিয়ে নেব। তো আমি বেগুন ভাজাটা তুলে নিয়েছি, নিয়ে এই তেলের ভেতরেই আমি রান্নাটা চড়াবো। তো তার জন্য আমার এখানে পেঁয়াজ কুচিটা আগে দিয়ে নেব। আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দেখুন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো দেখুন পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। তো আমি এখন এর ভেতরে সামান্য একটু পানি দিয়ে নেব। আধা কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিলাম। এখানে আমি একটু মশলা বেটে নিয়েছি। তো এখানে আমি আদা এবং রসুন আর বেটে নিয়েছি 1টা শুকনো মরিচ, যেহেতু আমার পরিমাণটা খুবই কম। আর রান্নাটা আমি কাঁচামরিচ দিয়ে করব। 1টা শুকনো মরিচ দিয়েছি একটু কালার আসার জন্য, ব্যাস। তো এখন একে একের ভেতরে আমি দিয়ে নেব লবণ, তারপরে দিয়ে নেব ধনিয়ার গুঁড়া, দিয়ে নেব জিরার গুঁড়া, এবং সবই হাফ চা চামচ পরিমাণ। দিয়ে নেব হলুদের গুঁড়া, মশলাটাকে আমি একটু কষিয়ে নেব 2 মিনিটের মতো। তো দেখুন মশলাটাকে কিন্তু আমার কষানো হয়ে যাচ্ছে। এখন এটাকে আমি পানি দিয়ে নেব। পাশে লেগে থাকা মশলাগুলো খুব ভালোভাবে কেকে ঝোলের পানিটার সঙ্গে অ্যাড করে দিলাম। তো এখন আমি এর ভেতরে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ ফালি করে দেওয়া, এবং মাছের যে মাথাটা সেটা আমি আগে দিয়ে নেব। তো এটা একটু ভালোভাবে জাল হবে। তো এটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাতে করে মাছের মাথাটাতে একটু ভালো জাল হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন মাছের মাথাটা দিয়ে কিন্তু খুব ভালো জাল হয়েছে। এখন আমি এর ভেতরে মাছগুলো দিয়ে নেব। তো আমি হাত দিয়ে দিচ্ছি।
ঝোলের ভেতরে আমি একটু ডুবিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু এখন বেগুনগুলোকেও দিয়ে নেব। এই যে এখন খুন্তিটা দিয়ে একটু ডুবিয়ে দিচ্ছি। মাথাটাকে একটু উল্টে দিলাম। তো বন্ধুরা এইভাবে এটাকে আমি জাল করে আরেকটু পানিটা কমিয়ে নেব। তো দেখুন কি চমৎকার দেখতে লাগছে। এটা আমি প্রায় 15 মিনিটের মতো একটু জাল করব, তাতে করে আমার ঝোলটা একটু কমে আসবে, একটা মাখা মাখা হবে আর কি। তো এই যে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে, লবণ হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো নামানোর আগে আমি এখানে একটু গরম মশলার গুঁড়া ব্যবহার করছি। তো অনেকে হয়তো ভাবতে পারে মাছে কেন গরম মশলার গুঁড়ো দিচ্ছি। তো পাঙ্গাস মাছ এখানে হেভি মশলা ইউজ করা যায়, তাই জন্যই আমি দিলাম। পাঙ্গাস মাছে সব ধরনের মশলা ব্যবহার করা যায়। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দেখুন তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।